চতুর্থ আর একটা কারণ আছে। চতুর্থ কারণটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদে হজ মরজন সম্পন্ন করলেন, উম্মতকে সব বুঝাই দিলেন, বললেন আল্লাহ আল বাল্লাকুম, আমি আপনাকে সব পৌঁছেছি। হ্যাঁ আপনি পৌঁছেছেন, আলু বালা সব পৌঁছাইছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদে হজ মরকে সমস্ত কিছু বর্ণনা করে দিলেন। এরপর আল্লাহ মাশাদ, আল্লাহ মাশাদ, আল্লাহ মাশাদ, আল্লাহ সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, আমি সব পৌঁছে দিচ্ছি। ফালু বাল্লিগি শাহিদুল গায়বা, বললেন যে আপনারা যারা উপস্থিত, যারা তাদেরকে পৌঁছাই দিবেন। এটা বলে যখন তিনি মদিনা শরীফ তাসিমুর আনলেন, আনার পরে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানালেন যে আপনার যে রেসালাত মোবারকের যে বিষয়গুলি সবগুলি পৌঁছানো হয়ে গেছে, এখন আমার কাছে তাশরিফ মোবারক আনার সময় হয়ে গেছে। এখন কবে তাশরিফ মোবারক নেবেন? যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার মহব্বতে তো সবসময় গরক থাকতেন। তো তাশরিফ মোবারকের জন্য তিনি ফিকির করেছিলেন। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে পাঠিয়ে বললেন যে হ্যাঁ আপনি তাশরিফ আনবেন সফর শরীফ মাস শেষ হইলেই, অর্থাৎ সাইদুশ শুহুর শাহরুল আজম পবিত্র রবিউল শরীফ মাসে আপনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওর কাছে তাশরিফ নেবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, মান মাশারানি বিকুরি সবাকাত বাসুদুকুলিল জান্নাহ, যে আমাকে এই সফর শরীফ মাসের সুসংবাদ দিবে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই সফর শরীফ মাস শেষ হওয়ার পরে যেমন মদিনা শরীফের যারা সবাই সুস্থ হলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক নিয়ে আসলেন, আবার ইমাম সানি, ইমাম সালিস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আর একইভাবে এই সফর শরীফ মাস শেষ হওয়ার পরেই সাইদুশ শুহুর পবিত্র রবিউল শরীফ মাসের 12 শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওর কাছে তাশরিফ নিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হাদিস শরীফটা তারা অপব্যাখ্যা করে বলে থাকে যে এটা কেন বলা হচ্ছে এই মাসটা কুলক্ষণে অশুভ। নাউযুবিল্লাহ। এর মধ্যে কুলক্ষণে অশুভ বলতে কিছু নাই, এটা তারা অপপ্রচার করে। আর সোয়াচে রোগ বলতে কোনো রোগ নেই, এটা বললে এটা কুফরি হবে। অনেক আয়াত শরীফ হাদিস, আমরা আমাদের সোয়াচে রোগের উপরে আমাদের কয়েকটা আমরা কিতাব বের করছি। এই করোনা যখন হলো আমরা বলেছিলাম এটা করোনাটা কোনো মুসলমানের জন্য না, এটা হচ্ছে কাফেরদের জন্য গজব, এরা ধ্বংস হবে, সেটি ধ্বংস হয়েছে। কিন্তু মুসলমানরা সেটা বুঝে নাই। তারা করোনার যে টিকা নিয়েছিল যারা, এর মধ্যে অধিকাংশ লোক অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। কারণ কাফেরদের ষড়যন্ত্র ছিল এই করোনাটা এটা একটা গজব। কাফেররা কিন্তু যেটা আমরা বলেছি যে 1145 হিজরি সনে তারা একটা চুক্তি করেছে, সমস্ত কাফেরগুলি মিলে এক হয়ে একটা চুক্তি করেছে ছিল যে 300 বছরের মধ্যে মুসলমানদেরকে জমিন থেকে মিটিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সেটা শেষ হয়ে গেছে এই 1445 হিজরিতে। করোনাটা কিন্তু হয়েছিল 1440 হিজরির পরে। 1440 হিজরিতে এই নাস্তিক চীনটা সে কিন্তু একটা ঘোষণা দিয়েছিল, তাদের তো জানা আছে 300 বছর 45 হিজরি শেষ হবে, যে 5 বছরের মধ্যে মুসলমানদেরকে সে ধ্বংস করবে। নাউযুবিল্লাহ। ঠিক তখনই কিন্তু তার এখানে প্রথম করোনাটা শুরু হয়। এই নাস্তিকের দেশে প্রায় 20-25 কোটি লোক এই রোগে গজবে মারা গেছে। নাউযুবিল্লাহ। এবং সারা পৃথিবীতে এরকম অনেক কোটি কোটি লোক মারা গেছে এই গজবে, কাফেররা। কিন্তু মুসলমানরা বুঝতে না পেরে তারা মনে করছে এটা সোয়াচে রোগ, এই জন্য তারা চিকিৎসার জন্য টিকা নিছে। আবার কাফেররা এই সুযোগে 2টা কাজ করেছে। একটা হলো তার কিছু পয়সা কামাই করেছে, মুসলমানদের টাকা পয়সা নিয়ে গেছে। আরেকটা হলো এই করোনার নামে একটা টিকা দিয়ে অনেক মুসলমানকে তারা শহীদ করেছে। নাউযুবিল্লাহ। মুসলমানরা বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে সেটা নিয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তখনই বলেছিলাম কেউ যেন টিকা না নেয়, এটা কাফেরদের একটা ষড়যন্ত্র।
যদি সোয়াচে বলতে কোনো রোগ নেই, আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হাদিসে বলেছেন সোয়াচে কোনো রোগ নেই। কেউ যদি বিশ্বাস করে সেটা কিন্তু কঠিন কুফরি হবে, আর কুফরি করলে, শিরকি করলে এই গুনাহ কিন্তু মাফ হবে না, সে অনন্তকালের জন্য সে জাহান্নামী হবে। বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়, এটা মানুষ ফিকির করে না।